হ্যালো বন্ধুরা, নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের স্বাগত। আজ আমরা একটি খুবই আকর্ষণীয় বিষয় নিয়ে কথা বলবো। দেশ বিদেশের সেই রাজনৈতিক নেতারা যারা জীবনের তুলনামূলক পরিণত বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৬০ বছর বয়সে বিয়ে করছেন। সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। তার পাত্রী রিঙ্কু মজুমদার। অশীতিপর মায়ের বারবার অনুরোধ এবং নিজের ব্যক্তিগত ইচ্ছায় বিয়ে করছেন দিলীপ ঘোষ। এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আজ আমরা জানব আরো কোন কোন রাজনৈতিক নেতার জীবনের দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে গিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আসুন কথা বলি আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিয়ে নিয়ে। 2025 সালের 18 এপ্রিল 60 বছর বয়সে তিনি বিয়ে করছেন রিঙ্কু মজুমদার নামে একজন দলের কর্মীকে। মাসখানেক আগেও বিয়ের কথা ভাবেননি দিলীপবাবু। গত 3রা এপ্রিল ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচ দেখতে গিয়েছিলেন তারা। ক্লাব হাউসে বসে খেলা দেখেছিলেন দিলীপ এবং তার হবু স্ত্রী। আইসিসি প্রেসিডেন্ট তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ছিলেন। এই বিয়ের বাগদান সেখানেই সম্পন্ন হয়েছিল। বঙ্গের রাজনৈতিক মহলে এই বিয়ে চর্চার বিষয় হয়ে উঠেছে। দিলীপ ঘোষ, যিনি তার কঠোর রাজনৈতিক মনোভাব ও স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত, ব্যক্তিগত জীবনে এতদিন অবিবাহিত ছিলেন। তার এই সিদ্ধান্ত অনেকের কাছেই অবাক করার মতো। রিঙ্কু মজুমদার সম্পর্কে খুব বেশি তথ্য জনসমক্ষে নেই, তবে শোনা যায় তিনি একজন শিক্ষিত ও স্বাধীনচেতা মহিলা। আনন্দবাজার অনলাইনের খবর অনুযায়ী রিঙ্কু বিবাহ বিচ্ছিন্না। তার ছেলে সল্টলেক সেক্টর 5-এ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত। এই বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন ভালোবাসার কোনো বয়স হয় না। তবে এটাও সত্যি যে দিলীপ ঘোষের মতো ব্যক্তিত্বের জন্য এই সিদ্ধান্ত নেওয়া সাহসের ব্যাপার। দিলীপ ঘোষ ছাড়াও ভারতের রাজনৈতিক ইতিহাসে এমন অনেক নেতা আছেন যারা বেশি বয়সে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। চলুন কয়েকজনের গল্প জানি। কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং 2014 সালে 67 বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন টিভি সাংবাদিক অমৃতা রায়ের সঙ্গে। তাদের বয়সের পার্থক্য ছিল প্রায় 25 বছর, যা নিয়ে সে সময় বেশ আলোচনা হয়েছিল। দিগ্বিজয় সিং এর প্রথম স্ত্রী 2013 সালে মারা যান। এরপর অমৃতা রায়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজনেই সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্কের কথা স্বীকার করেন এবং বিয়ের সিদ্ধান্ত নেন। এই বিয়ে নিয়ে অনেক সমালোচনা হলেও দিগ্বিজয় সিং বলেছিলেন, ভালোবাসা ও সম্মানের জায়গায় বয়স কোনো বাধা নয়। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তেলেগু চলচ্চিত্রের কিংবদন্তি এন.টি. রামা রাও 1993 সালের 70 বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন লক্ষ্মী পার্বতীর সঙ্গে। লক্ষ্মী তার জীবনী লেখিকা ছিলেন এবং তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়। এই বিয়ে তেলুগু দেশম পার্টির অভ্যন্তরে বিতর্ক সৃষ্টি করেছিল এবং রাজনৈতিক মহলে এটি বেশ আলোচিত হয়েছিল। তবে এন.টি. রামারাও প্রমাণ করেছিলেন যে বয়স শুধুই একটি সংখ্যা। কংগ্রেস নেতা ও প্রাক্তন কূটনীতিক শশী থারুর 2010 সালে 54 বছর বয়সে তৃতীয় বিয়ে করেন ব্যবসায়ী সুনন্দা পুষ্করের সঙ্গে। তাদের বিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে বেশ আলোচিত হয়েছিল। শশী থারুরের আগের দুটি বিয়ে বিচ্ছেদে শেষ হয়েছিল। সুনন্দার সঙ্গে তার সম্পর্ক প্রথমে বিতর্কের মুখে পড়লেও তারা একে অপরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। দুর্ভাগ্যবশত 2014 সালে সুনন্দার মৃত্যু হয়, যা রহস্যে ঘেরা ছিল। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান 2022 সালে 48 বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন ডাক্তার গুরপ্রীত কৌরের সঙ্গে। তাদের বয়সের পার্থক্য ছিল প্রায় 16 বছর। ভগবন্ত মানের প্রথম বিয়ে বিচ্ছেদে শেষ হয়েছিল। গুরপ্রীতের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় ছিল এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এই বিয়ে পাঞ্জাবের রাজনৈতিক মহলে বেশ উৎসাহের সঙ্গে গ্রহণ করা হয়েছিল। এবার আসুন বিশ্বমঞ্চে। বিদেশের অনেক রাজনৈতিক নেতাও
বেশি বয়সে বিয়ে করে সংবাদের শিরোনামে এসেছেন। চলুন কয়েকজনের গল্প জানি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ 2007 সালে 30 বছর বয়সে বিয়ে করেন তার প্রাক্তন শিক্ষিকা ব্রিজিট ট্রানিওর সঙ্গে, যিনি তখন 54 বছরের ছিলেন। তাদের বয়সের পার্থক্য ছিল 24 বছর। ম্যাক্রঁ যখন 15 বছরের ছিলেন তখন তিনি ব্রিজিটের নাট্য ক্লাবে যোগ দেন এবং তাদের সম্পর্ক গড়ে ওঠে। ব্রিজিট তখন বিবাহিত ছিলেন এবং 3 সন্তানের মা। পরে তিনি বিবাহ বিচ্ছেদ করে ম্যাক্রঁকে বিয়ে করেন। এই সম্পর্ক নিয়ে ফ্রান্সে অনেক সমালোচনা হলেও ম্যাক্রঁ বলেছেন, আমার জীবনের সবচেয়ে বড় শক্তি আমার স্ত্রী। ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি 1990 সালে 54 বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী ভেরোনিকা লারিওর সঙ্গে। তাদের বয়সের পার্থক্য ছিল প্রায় 20 বছর। বার্লুসকোনির প্রথম বিয়ে 1985 সালে বিচ্ছেদে শেষ হয়। ভেরোনিকার সঙ্গে তার সম্পর্ক ইতালির মিডিয়ায় বেশ আলোচনা করা হয়েছিল। যদিও এই বিয়ে 2014 সালে শেষ হয়ে যায়, তবুও বার্লুসকোনির ব্যক্তিগত জীবন সবসময় সংবাদের কেন্দ্রবিন্দুতে ছিল। রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে 1989 সালে 32 বছর বয়সে বিয়ে করেন জিনেট নিওরামুনিওর সঙ্গে। তবে তাদের সম্পর্কের বিশেষত্ব হলো জিনেট তখন 40 বছরের কাছাকাছি ছিলেন এবং একজন স্বাধীনচেতা নারী হিসেবে পরিচিত ছিলেন। কাগামের রাজনৈতিক জীবনের শুরুতে এই বিয়ে তাকে ব্যক্তিগত ও রাজনৈতিক স্থিতিশীলতা দিয়েছিল। বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা 1978 সালে 28 বছর বয়সে প্রথম বিয়ে করেন সাবিকা বিনাত ইব্রাহিমের সঙ্গে, যিনি তখন 35 বছরের কাছাকাছি ছিলেন। সাবিকা একজন নারী ও শিশু অধিকার কর্মী হিসেবে পরিচিত। তাদের বিয়ে বাহরাইনের রাজনৈতিক ও সামাজিক মহলে একটি ইতিবাচক বার্তা হিসেবে গণ্য করা হয়। বেশি বয়সে বিয়ে, বিশেষ করে রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে, প্রায়ই সমাজে আলোচনার বিষয় হয়ে ওঠে। কেউ কেউ এটিকে সাহসী পদক্ষেপ হিসেবে দেখেন, আবার কেউ সমালোচনা করেন। দিলীপ ঘোষের বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে বলেছেন, এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত, এতে সমালোচনার কি আছে। আবার ম্যাক্রঁ ব্রিজিটের মতো সম্পর্ক নিয়ে ফ্রান্সে অনেকেই বলেছেন, এটি প্রকৃত ভালোবাসার উদাহরণ। বেশি বয়সে বিয়ে করার সুবিধা হলো এই সময় মানুষ জীবনের অনেক অভিজ্ঞতা অর্জন করে থাকেন। তারা জানেন তারা জীবনসঙ্গীর কাছে ঠিক কি চান। তবে চ্যালেঞ্জও আছে, সমাজের দৃষ্টিভঙ্গি, পারিবারিক চাপ, এমনকি রাজনৈতিক ক্ষেত্রে সমালোচনা। তবুও এই নেতারা প্রমাণ করেছেন যে ভালোবাসা ও সাহসের কাছে বয়স কোনো বাধা নয়। বন্ধু, আজ আমরা জানলাম দেশ বিদেশের সেই রাজনৈতিক নেতাদের গল্প যারা বেশি বয়সে বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন। দিলীপ ঘোষ থেকে ইমানুয়েল ম্যাক্রঁ, এদের প্রত্যেকের গল্প আমাদের মনে জীবনের যে কোনো পর্যায়ে নতুন করে শুরু করার সম্ভাবনা ধরিয়ে দেয়। আপনার কি মত? বেশি বয়সে বিয়ে নিয়ে আপনি কি ভাবেন? কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিও পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।